Hello students, welcome to my YouTube channel Gonit Shikkha. Please subscribe, like and share my channel. দেখো আজ যে ম্যাথসটা আমি ডিসকাস করব এই ম্যাথসটা ঋষি প্রপোশনসের 48 নাম্বার ম্যাথস। প্রিভিয়াসলি অলরেডি আমি 47 খানা ম্যাথস আমি ডিসকাস করে দিয়েছি। আজকে 48 নাম্বার ম্যাথস। তোমরা দেখো এই ম্যাথসটা আমি কিভাবে করছি। এই ম্যাথসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বলেছে ax plus by by a equals to bx minus ay by b, then show that is ratio equals to x. তাহলে আমি কি করব? দেখো আমি প্রথমে আমি কি করব, যেটা গিভেন দিয়ে দিয়েছে সেটাকে আমি নিয়ে নিলাম। অর্থাৎ এই যে টার্মটা যেটা দিয়েছিল সেটাকে আমি কি করলাম, এখানে নিয়ে নিলাম, বসিয়ে নিলাম। এবার আমি কি করব, এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি কি করব, এ বাই এ দিয়ে গুণ করবো ফার্স্ট টার্মকে। অর্থাৎ এখানে কি করব না, এ বাই এ দিয়ে মাল্টিপ্লাই করব। আর এটাকে কি করব, ইন্টু বি বাই বি দিয়ে মাল্টিপ্লাই করব। তোমরা দেখো এ বাই এ দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো ভ্যালু, কোনো এই যে ফাংশন পার্ট আছে, ফাংশনের পার্টে কোনো ভ্যালু চেঞ্জ হবে না। এই যে রেশিও আছে, রেশিওর কোনো ভ্যালু চেঞ্জ হবে না, অর্থাৎ যেমনকি রেশিও তেমন থাকবে। তাহলে আমার কি, সেই জন্য আমি কি লিখেছি কি, মাল্টিপ্লাইং বোথ টার্মস অফ ফার্স্ট বাই এ আর সেকেন্ড টার্মস বাই বি দ্বারা আমি কি করলাম, ইন্টু করলাম। তাহলে আমি এবার যদি ইন্টু করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে, ভালো করে তোমরা লক্ষ্য করো। তাহলে কী দাঁড়াচ্ছে না, এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার এক্স, এর সঙ্গে বিওয়াই গুণ করলে এ বিওয়াই। ঠিক তেমনি এখানে এ ইন্টু করলে এ স্কোয়ার, ঠিক তেমনি বি দিয়ে ইন্টু করলে বি স্কোয়ার এক্স আর এ বি ওয়াই, আর নিচে হবে বি স্কোয়ার। তোমরা অ্যাডেন্ডো বা সংযোগ প্রক্রিয়া জানো, তোমরা সংযোগ প্রক্রিয়া বা অ্যাডেন্ডো প্রক্রিয়া কাকে বলে। না অ্যাডেন্ডো প্রক্রিয়া মানে হচ্ছে কি না, ইফ এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, দেন আমরা কি লিখতে পারি যে অ্যাডেন্ডো কি না, ইকুয়ালস টু ইজ রেশিও, দেন ইজ রেশিও ইকুয়ালস টু কত হবে না, সাম অফ দ্য নিউমিনেটর বাই সাম অফ দ্য ডিনোমিনেটর, বলে এটা কি হলো, ইউজ হয়ে গেল। ব্যাস, তাহলে ইজ রেশিওটা পেয়ে গেলাম আমরা। ব্যাস, এইটা হচ্ছে এবার দেখো এটাও তাই করব। ইজ রেশিও মানে কি, তাহলে আমি প্রতিটা টার্ম ইজ রেশিও, তার মানে সাম অফ দ্য নিউমিনেটর বাই সাম অফ দ্য ডিনোমিনেটর। দেখো আমি এখানে এই দুটোকে কি করেছি, অ্যাড করেছি, এ স্কোয়ার এক্স প্লাস এ বিওয়াই, আবার এটাকেও তাই করেছি, আর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করে দিয়েছি। তার মানে কি হলো, এবার লক্ষ্য করতে আমরা দেখো এ বিওয়াই কেটে গেল। তাহলে এ বিওয়াই যদি কেটে যায় তাহলে আর কি পড়ে আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি পড়ে আছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো এক্স। আমার এটাই প্রুভ করতে দিয়েছিল, সো দ্যাট ইজ রেশিও ইকুয়ালস টু এক্স। তার মানে এখানে ইজ রেশিও মানে দিস ইকুয়ালস টু দিস ইকুয়ালস টু দিস, এই জন্য আমরা ইজ রেশিও বললাম। তার মানে ইজ রেশিও ইকুয়ালস টু এক্স, তাহলে প্রুভ হয়ে গেল। তোমরা পারলে একটু লিখে দাও যে দিস রেশিও ইকুয়ালস টু ইজ রেশিও ইকুয়ালস টু এক্স, দ্যাট মিনস দিস ইকুয়ালস টু এক্স। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিওস। আর তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দিস ভিডিওস। থ্যাংক ইউ।